প্রতিচ্ছবি। প্রতিচ্ছবিটা কিসের? রিফ্লেকশন। না, এখানে হচ্ছে রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস উইশেস, থটস অ্যান্ড ইমাজিনেশনস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ নাম্বার আনসারটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। বি নাম্বার, it can be or may be, can or may, it can be sweet or horrible. ম্যাম অ্যানসার গুলো লিখে দিবেন। আচ্ছা, এখানে লিখতে গেলে তো প্রবলেম হয়ে যায়, ফিক্সড করা তো প্রবলেম হতে পারে। আচ্ছা, এটা বলে যাচ্ছে, এটা লিখে নাও, রিপ্রেজেন্টেশন। ম্যাম এটা কি আপনার ওয়ার্ডে টাইপ করা নাই? না, ওয়ার্ডে তো করিনি। আচ্ছা, আমি দখল ইস্যু তো আবার দিয়ে দিব, ঠিক আছে? গুগল ক্লাস নাম্বার দিয়ে দিব, ওখান থেকে মিলিয়ে নিও। তো এই নাম্বারটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। ড্রিম ইজ এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস উইশ, থটস অ্যান্ড ইমাজিনেশনস। বি নাম্বার, ইট ক্যান বি সুইট অর হরিবল। এটা সুইটও হতে পারে, হরিবল হতে পারে। when we dream something, when we dream, সি নাম্বারটা হচ্ছে something, something pleasant, we call it a sweet dream. আমরা যখন আনন্দকর কিছু দেখি তখন সেটাকে আমরা কি বলি? সুইট ড্রিম বলি। ডি নাম্বারটা বাট, ডি নাম্বারটা বাট, বাট when we dream something extremely, হ্যাঁ বলো। ম্যাডাম তাহলে বি নাম্বার আর সি নাম্বারটা কি? সি নাম্বারটা হচ্ছে সামথিং, সামথিং প্লিজেন্ট। যখন আমরা প্লিজেন্ট কিছু দেখি, সি নাম্বারটা হচ্ছে সামথিং। আর ম্যাডাম বি নাম্বারটা? বি নাম্বার ক্যান। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি আনসার আসলে দিয়ে দিবনি, আজকে পেয়ে যাবা। উই কল ইট এ সুইট ড্রিম। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে বাট, বাট when we dream something, something extremely bad, যখন আমরা খারাপ কিছু, খুব খারাপ কিছু দেখি, we call, সে ডাবল এন, ইডি হবে না, we call it a nightmare. যখন আমরা খারাপ কিছু দেখি তখন সেটাকে আমরা বলি দুঃস্বপ্ন বলি। ঠিক আছে, লিখতে পারছি এই পর্যন্ত? হ্যাঁ ম্যাডাম, এই পর্যন্ত লেখা হয়েছে। আচ্ছা, ড্রিম ইজ মিনিংলেস ইফ ইট ইজ এ ডে ড্রিম। এফ নাম্বারটা ইফ ইট ইজ এ ডে ড্রিম। ঠিক আছে, but dream has also a, জি নাম্বারটা a, but dream has also a real purpose as it is related to our mental, এই নাম্বারটা mental, emotional and physical well-being। আবার বলছি, এফ নাম্বারটা it, dream is meaningless if it is a daydream, but dream has also, G নাম্বারটা A, but dream has also a real purpose as it is related to our mental, emotional and physical well-being। আচ্ছা, এরপর the main benefit of, এই নাম্বারটা অফ লিখো। The main benefit of dream is that it produces new thoughts. It produces new thoughts and ideas in brain and helps to clean up clutter from mind. আচ্ছা, ক্লাটার শব্দটা মানে হচ্ছে বিশৃঙ্খল। তো আমাদের মনিত যে বিশৃঙ্খল কলাগুলো থেকে থাকে সেগুলো কি করে, এই ভালো যে স্বপ্নগুলো সেটা কি করে দেয়, পরিষ্কার করে দেয়, ক্লিন আপ ক্লাটার ফ্রম মাইন্ড। মানে এটা বানানটা কি? কোনটা?
এই যে ক্লাটার, এই যে ক্লাটার, ক্লাটার এটা লেখাই তো আছে, এই যে CLUTTER। হ্যাঁ তাহলে ম্যাডাম এই যে নাম্বারটা কি হবে? আচ্ছা, যে নাম্বারটা এন্ড, এন্ড। জি ম্যাডাম আচ্ছা, ঠিক আছে। মিনিংটা কি বুঝতে পেরেছো? এটা এটা খুব টেক্সচুয়াল, তো খুব ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা বোর্ডে এসেছে। ঠিক আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে আমরা পড়বো। আবার বলছি, একটু মিলিয়ে নাও। Dream is a series of thoughts, images, and sensations occur in a person's mind during sleep. তো প্রথমে আমরা কি পাচ্ছি? ড্রিমের সংজ্ঞাটা পাচ্ছি। ড্রিম ইজ এ রিপ্রেজেন্টেশন। এই নাম্বারটা রিপ্রেজেন্টেশন, এটা রিপ্রেজেন্ট প্রতিচ্ছবি কিসের? and unconscious wishes, thoughts, and imaginations. It can be sweet or horrible. When we dream something pleasant, we call it a sweet dream. যখন আমরা আনন্দের কিছু দেখি তখন সেটাকে আমরা কি বলি? ভালো স্বপ্ন দেখি, স্বপ্ন বলি। বাট ডি নাম্বারটা বাট when we dream something extremely bad, যখন খারাপ কিছু দেখি, we call it a nightmare, এটাকে আমরা দুঃস্বপ্ন বলি। ড্রিম ইজ মিনিংলেস ইফ ইট ইজ এ ডে ড্রিম, যদি এটা ডে ড্রিম হয় তাহলে এটা কি? অর্থহীন হয়। হ্যাঁ, বাট ড্রিম হ্যাজ অলসো এ, ম্যাম এফ নাম্বারটা আরে করবো। এফ নাম্বারটা হচ্ছে ইট। ড্রিম ইজ মিনিংলেস ইফ ইট, এফ নাম্বারটা শুধু ইট হবে, ঠিক আছে? ইফ ইট ইজ এ ড্রিম। তো আমি তো ওই যে গত ক্লাসে যেগুলো করিয়েছি, আজকে ক্লাসে যেগুলো করেছি, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাট ড্রিম হ্যাজ অলসো এ রিয়েল পারপোজ as it is related to our mental, emotional, and physical well-being. The main benefit of dream is that it produces new thoughts and ideas in brain and helps to clean up clutter from mind. বুঝতে পেরেছি সবাই? বলো তো। জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট যেটা, এটা কি করেছিলাম আগে বলো তো? এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপর। না ম্যাম, করা হয় নাই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আরেকটা টপিকস। আমরা কি জানি, ডে বাই ডে কি হচ্ছে, আমাদের ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে। ম্যাম আগের স্লাইডে একবার যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। এটা ছিল আগে। ওকে ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা দেখো। ইন রিসেন্ট ইয়ার there have been many alarming report, এই মিনিংগুলো একটু লিখে নাও। অ্যালার্মিং মানে বিপদ সংকেত পূর্ণ। এই বর্তমান সময়টাতে যতগুলো রিপোর্ট প্রকাশিত হচ্ছে, অ্যালার্মিং মানে বিপদ সংকেত। অ্যালার্মিং রিপোর্টস দ্যাট ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং এ সিগনিফিকেন্ট চেঞ্জ, যে বিশ্বে যে বৈশ্বিক যে তাপমাত্রাটা, এটা কি হচ্ছে? প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। All these reports provide, আচ্ছা এটা লেখো, এই নাম্বারটা স্ট্রং, STRONG, স্ট্রং। এভিডেন্স মানে সাক্ষ্য বা প্রমাণ। All these reports provide strong evidence, বি নাম্বারটা that। আচ্ছা, এই নাম্বারটা তাহলে কি বললাম? স্ট্রং। এভিডেন্স মানে সাক্ষ্য বা প্রমাণ। বি নাম্বারটা দ্যাট। ওয়ার্ল্ড টেম্পারেচারস আর ইনক্রিজিং ডে বাই ডে। যতগুলো রিপোর্ট এই সাম্প্রতিক সময়গুলোতে এই ক্লাইমেট চেঞ্জ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা রিপোর্টই বলছে যে তাপমাত্রা কি হচ্ছে? ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এ নাম্বারটা স্ট্রং, বি নাম্বারটা দ্যাট। দিস ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং, সি নাম্বারটা ওয়ার্মিং। ইন গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড, ডি নাম্বারটা বাই।
সি নাম্বারটা ওয়ার্মিং, ডি নাম্বারটা বাই। লিখতে পারছি বলতো? জি ম্যাম। আচ্ছা, তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই, কি কারণে হচ্ছে? ইনক্রিজ অ্যামাউন্টস অফ কার্বন ডাই অক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ। কারণ যখন চতুর্দিকে বোঝাবে যে পৃথিবীর চতুর্দিকে, চতুর্দিক অর্থে অ্যারাউন্ড, আর ও ইউ এন ডি, আর পৃথিবীর চতুর্দিকে কি হচ্ছে? তাপমাত্রার পরিমাণটা বেড়ে যাচ্ছে। মোস্ট ক্লাইমেটোলজিস্ট অর্থ জলবায়ুবিদ। মোস্ট ক্লাইমেটোলজিস্ট প্রেডিক্ট বা বিলিভ, বিলিভ দাও, BELIEVE, বিলিভ দ্যাট greenhouse effect is the likely cause of this global warming. তো জলবায়ুবিদরা মনে করে যে গ্রিন হাউস এফেক্টটাই হচ্ছে এর জন্য প্রধান দায়ী। ইট মে হার্ম হিউম্যান বিংস সিরিয়াসলি, এটা কি করে? মানুষের মারাত্মকভাবে ক্ষতি করে। দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি মানে কমিয়ে আনা, মারাত্মকভাবে কমিয়ে আনা, রিডিউস ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু গ্রো ফুড। যে ভয়াবহ যে দিকগুলা, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে খাদ্য উৎপাদন ক্ষমতাটা কি হবে? কমে যাবে। ম্যাডাম তাহলে জি নাম্বারটা কি? আচ্ছা, জি নাম্বারটা বিলিভ বা প্রেডিক্ট। ম্যাম জি নাম্বারটা তো ম্যাম কজ বলেন। কোনটা বলো তো? জি নাম্বার ম্যাম কজ, এফ নাম্বার বিলিভ। আচ্ছা, এই ডি নাম্বার কি দিয়েছো? বাই। দিস ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং, আবার বলছি সি নাম্বারটা ওয়ার্মিং is caused, D number by increased amount of carbon dioxide around. ঠিক আছে? জি ম্যাম। এই নাম্বারটা এদিকে মিনিং গুলো খুব ভালো মতো খেয়াল রাখবো। মোস্ট ক্লাইমেটোলজি, এটা হচ্ছে বিলিভ অথবা প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা, অথবা বিলিভ বিশ্বাস করা। বিলিভ দ্যাট গ্রিন হাউস এফেক্ট ইজ দ্য হচ্ছে কজ, CAUSE, cause of this global warming. It may harm human beings. এটা মানুষের মারাত্মকভাবে ক্ষতি করবে। ম্যাম বিং হবে না, বিংস হবে। বিংস, এস, হিউম্যান বিংস। আচ্ছা, এরপর দেখো, দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস ম্যানকাইন্ডস অ্যাবিলিটি। আবার বলছি এর ফলাফলটা কি হবে? আর তোমরা কি, এটা কিন্তু আমাদের কন্টেম্পোরারি একটা টপিকস এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি তোমার রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এসের জন্য। ঠিক আছে? তো যখন আমরা ক্লাইমেট চেঞ্জ লিখবো, তখন আমরা এই পয়েন্টগুলো আমরা লিখবো। ঠিক আছে? তাহলে কি হবে? দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু গ্রো ফুড। বুঝতে পেরেছো? এটা বলো তো, কি কোনটা কি লিখেছো বলো তো? ম্যাম প্রথম থেকে আরেকবার বলে যাবে। আচ্ছা, আমি শুধু তাহলে আনসার গুলো বলি। এ নাম্বারটা স্ট্রং, এ নাম্বার স্ট্রং, বি নাম্বার দ্যাট, সি নাম্বার ওয়ার্মিং, ডি নাম্বার বাই। ঠিক আছে? ডি নাম্বারটা কি? বাই, ডি নাম্বার বাই। ই নাম্বার অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড। এফ নাম্বার বিলিভ, ম্যাডাম বিলিভ বানানটা কি হবে? BELIEVE। ম্যাডাম বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপরটা হচ্ছে জি নাম্বার তো লিখেছো না? কজ, CAUSE, কজ।
যেরকম কস্ট, ঠিক আছে। হ্যাঁ, এইচ নাম্বার বিনস, BEI ম্যাম N, জি নাম্বারটা কস্ট হবে, ইডি হবে। না না ইডি হবে না, কস, CAUSE। আচ্ছা, এইচ নাম্বারটা বিনস, আই নাম্বার রিডিউস, জে নাম্বার অ্যাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, অভি এই যে লিখে দিয়েছে। ঠিক আছে অভি, অভি দেখো যে আনসার গুলো লিখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। ঠিক আছে ম্যাডাম, পরেরটা যান। আচ্ছা, এইটা তোমরা পারবা। এটা কি তোমাদের ক্লাস, তোমাদের করানো হয়েছিল? দেখো তো, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ। ম্যাডাম করানো হয়েছিল। ম্যাম এটা ক্লাসে করানো হয়েছিল যখন ক্লাসে ক্লাস হয়েছিল, চলে। তাহলে আনসার গুলো বলে যাও। এরপর আমি 10 মিনিটের একটা পরীক্ষা নিব, হ্যাঁ, গত ক্লাসের উপর। আচ্ছা, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ, তাহলে কি হবে? ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি অথবা সিনিক বিউটি। ন্যাচারাল দাও। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি। Its beauty is so captivating that a stranger cannot but be, কি হবে? চিন্তা করো একটু। Charmed, overwhelmed, ম্যাম চার্মিং হবে না চার্মিং হবে? charmed, বি আছে না, বির পর পাস্ট পার্টিসিপল হবে। বির পর ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তো বি নাম্বার আনসারটা লিখো, CHARMED, charmed. Its beauty is so captivating that a stranger cannot but be charmed looking at this endless variety. ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা না 2 মিনিট একটু সময় দিলাম, একটু তোমরা একটু লিখে ফেলো যেটা করানো হয়েছিল আগে। আচ্ছা, সি নাম্বারটা কি লিখেছো? নেচার হ্যাজ, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করব যেহেতু আগে ভার্ব রয়েছে। প্রকৃতি কি করেছে? শোয়ার্ড ইটস ব্লেসিং অন দিস কান্ট্রি, আমাদের দেশের উপর তার আশীর্বাদ ছড়িয়ে দিয়েছে ব্যাপকভাবে। তার ব্যাপকভাবে ইংলিশটা কি? ইমেন্সলি। হ্যাঁ, ইমেন্সলি দিতে পারি, প্রফিউজলি দিতে পারি, অ্যাবান্ডান্টলি দিতে পারি, ল্যাভিশলি দিতে পারি। ঠিক আছে, যার যেটা মনে থাকে সে সেটা লিখো। আচ্ছা, the rivers, hills and forests are rich in natural beauty. The নাম্বারটা beauty. The people of this country feel a strong, বলো তো, লাভ, প্যাশন অথবা অ্যাট্রাকশন for their motherland. They love their motherland from the core of heart. core of heart মানে একদম হৃদয়ের একদম গভীর থেকে। আমাদের দেশের মানুষ কি করে? তার জন্মভূমিকে একদম হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। এফ নাম্বারটা 4. They work hard to develop or improve, to develop or improve its economic condition and remove poverty.
আমাদের দেশের মানুষ কি করে এই ইকোনমিক কন্ডিশন এবং পভার্টিকে দূর করার জন্য কষ্ট করে। মোস্ট অফ দেম toil hard from dawn to dusk. dawn to dusk অর্থ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। টু accelerate মানে ত্বরান্বিত করা, দ্য পেস অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আমাদের দেশের মানুষ কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য। The progress of this country lies in the happiness অথবা uplift অথবা hands। আমাদের দেশের উন্নতিটা ডিপেন্ড করে কিসের উপর? হ্যাপিনেস অফ কমন পিপল। আচ্ছা, যে নাম্বারটা দে আর দ্য ফোর্স অথবা সোর্স, বিল্ডার্স অর মেকার্স অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। লিখতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা পিকচারটা তুলে ছবিটা গুগল সাথে দিয়ে দিও, গুগল ক্লাসরুমে। মানে আমরা তো